হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশীর বিষয়ে আলোচনা করব, যা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 12ই ডিসেম্বর বৃহস্পতিবার 6:30 থেকে 9:43 মধ্যে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোক্ষদা। যে ব্যক্তি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমিও জানি না। এই ব্রতের চিন্তামণির মতো অত্যন্ত পবিত্র, যিনি পাঠ করেন, শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। চতুর্দিকে তার যশ বিস্মিত হয়। এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী, মঞ্জুরি, ধূপ, দীপাদি উপাচারে শ্রী দামোদরের পূজা করতে হবে। দশমীর দিন থেকে এই ব্রতের শুরু করতে হবে। যদি আমিষ আহার বর্জন করতে না পারে, দশমীর দিন নিরামিষ ভোজন করে ধূপ দীপাদির দ্বারা পরম পুরুষোত্তম ভগবানের পূজা করা এবং ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা উচিত। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আগামীকাল আমি যেন পবিত্র একাদশী ব্রত পালন করতে পারি। সারাদিন জড়জাগতিক কর্ম পরিত্যাগ করে আপনার নাম, আপনার পূজা, আপনার বিষয়ে চিন্তামগ্ন থেকে দিনকে অতিবাহিত করতে পারি। তারপর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এক কাহিনী শোনালেন। অতি মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক মহান রাজা ছিলেন, যিনি ছিলেন সমস্ত সদ্গুণাবলিতে বিভূষিত। তার রাজ্য ছিল সমৃদ্ধিশালী এবং তিনি প্রজাদের পুত্রের মতো পালন করতেন এবং তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করত। একবার রাজা হঠাৎ স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং চিন্তামগ্ন হলেন। তার পরের দিন ব্রাহ্মণদের ডেকে স্বপ্নের সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করলেন। গত রাত্রে স্বপ্নে আমি আমার পিতাকে নরক যন্ত্রণা ভোগ করতে দেখলাম, আর আমার পিতা নরকে বহু কষ্ট পাচ্ছেন। আর তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। আমার মতো পুত্র থাকতে থাকতে পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করে, তাহলে আমার মতো পুত্রের কি প্রয়োজন? তার এই অবস্থা দর্শন করে আমার মন অত্যন্ত বিচলিত হয়েছে। আমার বিশাল সাম্রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কোথায় যাই, কি করি, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা থেকে যাতে মুক্তি লাভ করে, তার জন্য কোনো পুণ্যবত তপস্যা, যোগ যদি থাকে, তা আপনারা দয়া করে আমার কাছে বর্ণনা করুন। তারপর ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার যাওয়া উচিত এবং কি করে আপনার পিতার মুক্তি লাভ হয় তা জানবার জন্য সবিনয়ে মুনিবরের চরণে নিবেদন করা উচিত। তখন রাজা বৈখানস পর্বতমুনির আশ্রমের দিকে গমন করলেন এবং সেখানে পৌঁছালেন। মুনিবরকে প্রণাম করলেন, পূজা করলেন। তারপর মুনিবর
রাজাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি আমার আশ্রমে আগমন করেছ, সেই বিষয়ে আমার কাছে বর্ণনা করো। তা শুনে রাজা বললেন, হে মুনিবর, আপনার কৃপাতেই আমার সব কিছু কুশল আছে। আমার রাজ্য খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, প্রজারাও আমার নির্দেশ পালন করছে। তবে স্বপ্নযোগে আমার পিতাকে নরক যন্ত্রণায় কষ্ট পেতে দেখলাম, আর আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। কাতর আর্তনাদ করে আমাকে বলছেন, হে পুত্র, তুমি আমার জন্য কিছু করো, যার মাধ্যমে আমি উদ্ধার পেতে পারি। তাই আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে দিন যাপন করছি এবং তার উপায়ের জন্য আপনার কাছে এসেছি। দয়া করে আপনি সেই বিষয়ে আমাকে বর্ণনা করুন। পিতার জন্য যা কিছু প্রয়োজন, পিতার মুক্তির জন্য যা কিছু প্রয়োজন, আমি তা করতে প্রস্তুত আছি। রাজার কথা শুনে পর্বতমুনি ধ্যানমগ্ন হলেন এবং ধ্যানমগ্ন হয়ে রাজার পূর্ব জীবনের বৃত্তান্ত সব কিছু ধ্যানের মাধ্যমে তিনি দর্শন করলেন, কারণ তিনি ছিলেন টিকালজ্ঞ। তারপর তিনি চোখ খুললেন এবং বললেন, হে রাজন, আমি দর্শন করলাম আপনার পিতা পূর্ব জীবনে কামাচারী ছিল। সে অবৈধভাবে মেলামেশা করত। তার এই কামাচারের ফলস্বরূপ অধোগতি প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। অতএব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যদি তুমি তোমার পিতার মুক্তি চাও, তাহলে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। সামনে আসছে অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী অতি পুণ্য ফল প্রদান করে এবং সর্বপাপ থেকে মুক্তি দান করে। সেই জন্য তুমি একাদশী ব্রত পালন করো এবং তোমার পিতার উদ্দেশ্যে এই পুণ্য অর্পণ করো। তাহলে নিশ্চয়ই এই একাদশীর পুণ্য প্রভাবে, মোক্ষদা একাদশীর পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবেন। তারপর রাজা ঋষির চরণ বন্দনা করে তার আশীর্বাদ নিয়ে তার অনুমতিক্রমে নিজ রাজ্যে গমন করলেন। তারপর রাজা গৃহে ফিরে এসে স্ত্রী, পুত্র আদি সবার কাছে বর্ণনা করলেন এবং বর্ণনা করার পর এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রতে তারা কি করলেন, সবাই মিলে খুব সুন্দরভাবে পালন করলেন। তারপর রাজা গৃহে ফিরে এসে স্ত্রী, পুত্র আদি সহ যথাবিধি সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করলেন এবং ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের পবিত্র নাম জপ করলেন। পরম পুরুষোত্তম ভগবান দামোদরের পূজা করলেন। আর তারপর সপরিবারে পিতার উদ্দেশ্যে পরম পুরুষোত্তম ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমার পিতার উদ্দেশ্যে আমি মোক্ষদা একাদশী ব্রত পালন করেছি, আর সেই ফল আমার পিতাকে উৎসর্গ করছি। হে ভগবান, আপনি দয়া করে গ্রহণ করুন এই পুণ্য এবং আমার পিতার উদ্ধার করুন। এইভাবে যখন পিতার উদ্দেশ্যে একাদশীর পুণ্যফল অর্পণ করলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। আর রাজাও সঙ্গে সঙ্গে নরক যাতনা থেকে মুক্তি লাভ করলেন। আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পরম পুরুষোত্তম ভগবানের নাম জপ করতে করতে এবং একাদশীর গুণমহিমা কীর্তন করতে করতে রাজা স্বর্গলোকে ফিরে গেলেন। তা আমাদের উদ্দেশ্য স্বর্গলোক নয়, আমাদের উদ্দেশ্য পরম পুরুষোত্তম ভগবানের চরণে ভক্তি লাভ করা। সেই জন্য আমরাও এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে পারি এবং তা পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারি। তার মাধ্যমে আমাদের পিতৃপুরুষও মুক্তি লাভ করে
ভগবানের কাছে ফিরে যাবে। সেই জন্য আমাদের সবার উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে এবং জীবনের শেষে আমরাও আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ।